এখানে আমরা ঢাকা বোর্ড 2017 উদ্দীপক দেখতে পাচ্ছি। দেখো উদ্দীপক হলো এ বি সি। এই যেখানে এইখানে এ বি সি, এটা উদ্দীপক। এই চিত্রটা, এই ত্রিভুজটা উদ্দীপকে আছে, লেখা আছে মধ্যবিন্দু ই, আর হলো বিসি 6 সেন্টিমিটার, আর এইডি 4 সেন্টিমিটার। এটা আমাদের গ নম্বর প্রশ্ন। কারণ ক খ আমরা এর আগে করেছি। ক খ যে প্রশ্নগুলো ছিল, ক খ অন্য ভিডিওতে এগুলো করা আছে, বিভিন্ন অন্য বোর্ডে আসছে। হ্যাঁ, কাজে ওটা দরকার নেই, এটা করি সম্পাদ্য গ নম্বরটা। তো এখান থেকে এই উদ্দীপক থেকে তুমি নিবে কি কি দরকার। এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমি বিসি, এই যে ভূমি বিসি, এবং শিরোকোণ সি, শীর্ষকোণটাই শিরোকোণ। এই যে সি, এটাও শিরোকোণ, এটাও শিরোকোণ, ওটাও শিরোকোণ। কোন সবগুলি শিরোকোণ, সবগুলোই শীর্ষ। আচ্ছা, এটা সি, তো যেটা চাইছে সেটাই শিরোকোণ সি। এর সমান, সি এর সমান, তো সি হলো 60 ডিগ্রি। দেখতে পাচ্ছ এখানে, আমরা দেখতে পাচ্ছ যে সি হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তো এখন আর কি আছে, অপর দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার। তো এখন এই যে এটা বাতাসে থাকলে যে এটা আর এটা, এই দুইটা বাহুর বিয়োগফল 2 সেন্টিমিটার। এটা হলো প্রশ্ন। এখন এই সম্পাদ্যটা তোমাদের রাখতে হবে। বিসি, বিশেষ নির্বাচনটা লেখা যাক। এখানে লেখা আছে ভূমি, ভূমি বিসি। তো বিসি সমান এ ধরলাম, এ বিসি সমান এ সমান 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। কেন? ওই যে উদ্দীপকে দেওয়া আছে 6 সেন্টিমিটার। দেখো শিরোকোণ সি হলো 60 ডিগ্রি। এই যে শিরোকোণ সি, এই যে সি 60 ডিগ্রি, আর সমান নিতে কইছে, তো শিরোকোণ সি 60 ডিগ্রি। তো এখন দুই বাহুর অন্তর, এই লেখায় আছে দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার। দুই বাহুর অন্তর ডি, সাধারণত ডি রাখা হয়, অন্তর 2 সেন্টিমিটার। ডি মানে ডিফারেন্স। ত্রিভুজটা আঁকতে হবে। এখন আমরা শুরু করি। কাজ হবে 6 সেন্টিমিটার। আগে বাহুটা নিয়ে নেই, এই যে ভূমি বিসি 6 সেন্টিমিটার। 6 কোণ পর্যন্ত যায় দেখি। এই যে শূন্য আছে, শূন্য থেকে 6 পর্যন্ত চলে আসছো। তা আমি একটু বাড়িয়ে লিখলাম। এর নিয়ম হলে যে পর্যন্ত মাপে হবে সেই পর্যন্ত তুমি এটা বৃত্তচাপটা কেটে নিতে হয়। এটার নাম হলো এ। আর কি আছে, শিরোকোণ সি 60 ডিগ্রি। তা কোনটা আঁকি? 60 ডিগ্রি একটা কোন আঁকা যাক। আর আরেকটা নিতে পারো, ডি নিতে পারো, ডি। আমরা ডি নেব। এই ডিটা হলো 2 সেন্টিমিটার। দেখো 2 সেন্টিমিটার মাপি। এই যে শূন্য থেকে নিয়ে 2 পর্যন্ত, 2 পর্যন্ত আমি একটু বাড়িয়ে নিলাম, এখানে একটু চিহ্ন দিলাম। এটা 2 সেন্টিমিটার। তাহলে এখানে লেখা যাক 6 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার লেখা যাক। তো এটা এই যে এই পর্যন্ত 6 চিহ্নিত করেছি। পরে এটা আমাদের বৃত্তচাপ এঁকে দিব। এখন 60 ডিগ্রি কোণ আঁকতে বলছে। তা আগে একটা সরলরেখা লো, সরলরেখা। এই একটা রেখা নিলাম। তো 60 ডিগ্রিটা আঁকি। এই যে এইখানে কেন্দ্র করে যে কোনো মাপের একটা, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে তুমি একটা বৃত্তচাপ আঁকো। এই যে কোনো, আমি এখান থেকে এই পর্যন্ত নিছি। তুমি আসছো কমও নিতে পারো, একটু বাড়িয়ে নিতে পারো। আমার 60 ডিগ্রি রাখতে হবে। এই যে এটা কিন্তু বিন্দু, এই যে এখানে কেন্দ্র করছিলাম, এই যে এইখানে কেন্দ্র করেছি। এই মাপ কমাবো না, একই। হ্যাঁ, একই। আবার এইখানে এই কাটাটা এখানে রাখলাম, এই যে বৃত্তচাপ রাখলাম। হ্যাঁ, এই আমার 60 ডিগ্রি হয়ে গেল। দেখো 60 ডিগ্রি হয়ে গেছে। এই যে এইখানে বসাই, আর এইখানে, এই যে এইখানে
রুলারটা বসিয়ে নিই, সঠিকভাবে বসাতে হবে। সম্পাদ্য খুব সূক্ষ্ম, উপপাদ্য চিত্র কম বেশি হলে কোনো যায় আসে না। এই যে এখন এই যে এটা 60 ডিগ্রি, কিন্তু এটা 60 ডিগ্রি সিকোণের, এটি সিকোণ। এখন অঙ্কন করতে গিয়ে এই ধরনের যখনই দেখবে তখন এই যে সম্পূরক কোণ থাকে, এটা 60, তার এর পাশে 120 থাকলো, কারণ পুরা কোণের মাপ 100 কোণ হলে 180 ডিগ্রি, তাহলে এই পাশে 120, 120-এর অর্ধেক আবার কি হয়, সে 60ই হয় সম্পূরক কোণ। হ্যাঁ, এর একটু লেখা লাগলো। এখন আমরা একটা সম্পূরক কোণ আঁকি, এটা একটা নিয়ম আর কি। যদি এটাও 60 হবে, এটাও কিন্তু 60 হবে। এর এই সম্পূরক কোণটা আঁকি, যে সম্পূরক সম্পদ্যটির একটা নিয়ম, সম্পূরক, এটা হলো সম্পূরক। তার মানে এখানে 60, বাকিটা হলো সম্পূরক। এটার আবার অর্ধেক করো, যে কোনো পেশা তো নিতে একটু বাড়াই দিলে, এই যে অর্ধেক করবো, এখানে আবার নাও, এই বৃত্ত চাপাবো, এই বৃত্ত চাপটা রাখবে। এটা হলো সম্পূরক কোণ। যে বিন্দু, এই ছেদ বিন্দু আর এটা যোগ করে দাও, তো এটা কিন্তু 60 ডিগ্রি হবে, কারণ এটা 60, এটা 60, 120 ডিগ্রি, তাই না? কিন্তু এটা বলা লাগে অনেক ক্ষেত্রে দেখা গেলো যে এটা 30 ডিগ্রি, তখন সম্পূরক কোণ তখন অর্ধেক করতে হয়, বা এটা 40 ডিগ্রি বা 50 ডিগ্রি। এই 60 এখানে আসি বলেই সমান সমান হয়ে গেছে, নাহলে সমান হতো না। আচ্ছা, এটা আমাদের আপাতত হয়ে গেল সম্পূরক কোণ। এখন আমরা তোমার যে কোনো রশ্মি বিডি, যে কোনো রশ্মি আমরা বিডি নেব। আচ্ছা, একটু বাঁকা করে নিলে, যে কোনো রশ্মি এইভাবে নেবে। রশ্মিটা আমরা প্রথমে এটা নিলাম, এই যে এটা নাম দিলাম কি, বিডি। এটা অবশ্যই 6 সেন্টিমিটার চেয়ে বেশি নিবে, তাই না? অবশ্যই বেশি হইতে হবে, বড় হইতে হবে। এটা 6 না, এটার চেয়ে বড় হয়েছে, বড় হয়েছে। এটার নাম হলো বিডি রশ্মি। বিডি, যে কোনো রশ্মি বিডি নিলাম। এখন বিডি থেকে ওই যে ডি এর সমান করে 2 সেন্টিমিটার কেটে নিই এই বিডি থেকে। এই যে 2 সেন্টিমিটার কেটে নিলাম, 2 সেন্টিমিটার কেটে নিলাম। এটা নাম দেওয়া যাক পি বিন্দুতে। এটা হলো ডি সমান 2 সেন্টিমিটার। তার মানে বিডি থেকে ডি এর সমান করে বিবি অংশ কেটে নিই। বিডি অংশ কেটে নিলাম। এখন পি বিন্দুতে আমাদের একটা কাজ করতে হবে। পি বিন্দুতে একটা কোণ আঁকতে হবে। এই যে কোণ সি এর সম্পূরক কোণ আছে না, ওই 60 ডিগ্রি এর সমান করে একটা কোণ আঁকবো। তো ঠিক আছে, পি বিন্দুতে কোণ আঁকো। এই ধরো সম্পূরক কোণ যখন বলা হয়েছে, কি যে 1 সমান হবে, দেখা যাচ্ছে 1 সমান, এটাও তাই আসবে, 1 সমানই হবে। যাক, তাই আমি কোণটা আঁকি, সম্পূরক কোণ পি বিন্দুতে সম্পূরক কোণটা আঁকি। এই যে এখান থেকে আমরা একটা এই সম্পূরক কোণের সমান করে আঁকতেছি। হ্যাঁ, না এটা সমান নাও, এই যে 60 ডিগ্রি তো 1 সমান থাকে। এখানে কাঁটাটা রাখতে হবে, যে এইখানে
এই যে এটা বৃত্তচাপ আঁকো, এটা বৃত্তচাপ হয়ে গেল। এখন তাহলে এটা ডিপিএম অঙ্কন করে নাম দিই, ডিপিএম এদিকে যাবো গা, নাম দাও এম। এটা এইখান থেকে একটু সূক্ষ্ম হইতে হবে, কম বেশি হইলে নাম্বার কাটা যাবে কিন্তু। এইভাবে একটা রশ্মি গেল, দাও নাম দাও ডিপিএম নাম দাও। এখন আর কি করা যায়, অঙ্কন করা হলো কোন ডিপিএম আঁকলাম। এখন বিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে ডিকে কেন্দ্র করে, এখন এই ডিকে কেন্দ্র করে ডিকে, এখন এই বিকে কেন্দ্র করে, এই যে বিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নেওয়া যাক। এই যে এর সমান, এই যে এখানে এটা কেটে দিলাম, হ্যাঁ এই যে এটা নিয়ে বিকে এখানে বসেছি, এই যে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা পিএম সরলরেখা, এই যে পিএম সরলরেখা কোথায় ছেদ করবে, সি বিন্দুতে ছেদ করবে, এই যে সি, এই যে সি বিন্দুতে ছেদ করে, সি এটার নাম দিলাম সি, সি বিন্দুতে ছেদ করলো। আচ্ছা তারপরে সি বিন্দুতে ছেদ করে এবার বিসি যোগ করি, এই যে বি আর সি যোগ করে দিলাম। এই দেখো এইভাবে করবে, বি আর সি যোগ করো। তোমরা যখন করবে প্রয়োজন হলে পজ করে দিয়ে আবার দেখবে কিভাবে কোনটার পর কোনটা। হ্যাঁ এখন এটা আমরা বিসি যোগ করে দিলাম। সি বিন্দুতে আমরা কি করি, ডিপিসি এর সমান করে একটা কোণ আঁকি। হ্যাঁ কোণের নামটা কি দেওয়া যায়, পিসিএ। এই যে এখানে একটা কোণ আঁকতে হবে, যে এইখানে একটা কোণ আঁকা লাগবে। তাহলে এই যে এর সমান করে দেখো, এই পি পি এই কোণটা সমান, এই যে দেখো, হ্যাঁ এই কোণটা সমান করে একটা কোণ আঁকি, সি বিন্দুতে আঁকি। দেখো কিভাবে আঁকা হচ্ছে, লক্ষ্য করো নাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা ওই একই ব্যাসার্ধ নেই, ওই একই ব্যাসার্ধ নেই, দেখো একই আছে বোধহয়, দেখি তো মাপে, দেখি তো একই আছে, 60 ডিগ্রি, যে এই জন্য 1 সমান। অন্যগুলো হলে কিন্তু তা হতো না। এই যে দেখছো, এটা সি বিন্দুতে ওই ডিপিসি এর সমান করে এই যে কোন পিসি যেদিক যাবো ওটা এ নাম দিই। হ্যাঁ এই নামটা দিয়েছে। এখন যুক্ত করো, এই যে যেখানে ছেদ করছে না বিদ্যুৎচাপটা, এটা আর এটা রুলার ধরো, রুলার এই ভালো করে ধরো, এই যে এবার চলে আসো। হ্যাঁ এই যে চলে আসো। তাহলে এইটা এই করে সমান হলো। এটা কোথায় ছেদ করলো, এ বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে। হ্যাঁ এই বিন্দুতে ছেদ করলো। আর এটা কার সমান নিয়েছিলাম, ওই যে এর সমান, তাই না, এর সমান নিয়েছিলাম। আর কি থাকলো, এটা তো এই বিন্দুতে ছেদ করলো, তাই না। এটা কোথায় ছেদ করলো, বিডিকে, এই যে বিডিকে এই বিন্দুতে ছেদ করলো। আচ্ছা সি এর একাংশটা বিডিকে এই বিন্দুতে ছেদ করলো। তাহলে এমন কি করি, তোমার এসি যোগ করি, তাহলে এখন কি হলো, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেল। বাস আমাদের অঙ্কন শেষ। এখন এইটাই বিবরণটা লেখবা, সময় বাঁচানোর জন্য আমি এটা এখানে তোমার জন্য লিখে রাখছি। তাহলে দেখো এটা, এই যে তাহলে পুরোটা দেখে নাও।
এটা অঙ্কন কিভাবে আঁকা হয়েছে আমি তো বলছি, সেই কথাটাই এটা। এখানে একটা কথা লেখা যাক, আঁকি যেন সি এর একাংশ বিটি, ঠিক আছে আর লেখা লাগবে না, এটাই।